আচ্ছা, ছোটবেলায় তোমরা কে কে বলো তো আলু কাবলি পিকনিক করেছো? আমরা কিন্তু অনেক করেছি। ছোটবেলায় যখন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যেত, মা বাবারা ঘুমিয়ে পড়তো, তখন আস্তে আস্তে সাইড কেটে সরে গিয়ে বন্ধুদের সাথে চলে যেতাম গল্প করতে। আর তখন বসে বসে প্ল্যান করতাম আজকে কী মাখা করা যায়। তো মাঝে মাঝে কিন্তু আলু কাবলিটা হয়েই যেত। বাড়ির থেকে চুপি চুপি দুটো আলু নিয়ে আসতাম, আর যদি একটা টাকা থাকতো তাহলে একটা টাকা নিয়ে আসতাম। সবাই কিন্তু দুটো করে আলু আর একটা টাকা করে দেওয়া হতো। ওই 1 টাকা দিয়ে একটু মশলা কেনা হতো, আর হচ্ছে আর যে টাকাটা থাকতো সেটা দিয়ে একটু তেঁতুল কেনা হতো। তো এরকম করে কিন্তু আমাদের আলু কাবলিটা বেশ জমেই যেত, খেতে অসাধারণ সুন্দর লাগতো। আর পাড়া প্রতিবেশীর যে কলা পাতা কলা গাছগুলো আছে না, সেখান থেকে সুন্দর দেখে একটা কলা পাতা কেটে নিয়ে আসতাম। আর তখন তো মোড়ে মোড়ে টিউবকল ছিলই, তো তখন টিউবকলে পাম্প করে সেই কলা পাতা সুন্দর করে ধুয়ে তারপরে সেটাকে সাইজ করে ছোট্ট ছোট্ট করে কাটতাম, চৌকো চৌকো করে। কাটার পরে শলার যে কাঠিগুলো থাকে, সেই শলার কাঠিগুলো ধুয়ে ছোট্ট ছোট্ট করে পিস করতাম, মানে ছোট ছোট করে লম্বা করতাম। করে সেই কলা পাতার মধ্যে আলু মাখাগুলো দিয়ে আলু কাবলিগুলো দিয়ে সেই কাটিতে করে গিতে গিতে খাওয়ার মজাটা যে আলাদাই রকম, মানে আমি বলতে বলতে আমার জিভে জল চলে আসলো, এতটাই আনন্দ হতো। তোমরা কেউ এরকম করেছো পিকনিক? করলে পরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে আমি ছোটো মার সাথে পিকনিক করছি, মানে ছোটো মা আর আমি প্ল্যান করেছি যে আজকে সন্ধ্যাবেলা আলুর মাখা করবো। তা আলু মাখাটাতে না একটু আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ হয়ে গেলে পরে আলুটা একটু এরকম মানে ভালো করে মাখা যাচ্ছে না, একদম গলে যাচ্ছে। একটু হালকা সেদ্ধ হবে যাতে গোটা গোটা মতন থাকে। আর কিন্তু মশলা দিয়ে সেই মশলাগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে, ভেজে নিয়ে পেস্টে, এখন তো মিক্সার মেশিন আছেই, একদম গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। আর আগে না আমরা শিলনোড়ায় বাটতাম, কিন্তু অসাধারণ সুন্দর লাগতো। আর সেই যে ক্যাচর ম্যাচর সবাই মিলে এই ওটা বলছে সেই সেটা বলছে, সবাই মিলে একটা আনন্দ, সেই আনন্দ কিন্তু এখন ভীষণ পরিমাণে মিস করি। এখন যাই করি না কেন সেই আনন্দটা আর হয় না। সবাই মিলে যখন একসাথে বসে সেই শলার কাঠি ডুবিয়ে ডুবিয়ে কলা পাতা দিয়ে আলু কাবলি খাবো, উফ কি মজা! তোমরা কে কে করেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও।